হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। টপিকটি হলো ভারতে যে সমস্ত রামসর সাইটস রয়েছে সেই বিষয়ের উপর। নতুন যে সাইটসগুলো যুক্ত হয়েছে এবং পুরনো যে সাইটসগুলো রয়েছে সবই এই ভিডিওতে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে আমি কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। প্রথমে আমরা রামসর কনভেনশন সম্পর্কে একটু জেনে নেব। রামসর কনভেনশন কি? জলাভূমির উপর রামসর কনভেনশন হলো একটি জলাভূমির সংরক্ষণ ও তার ব্যবহারের জন্য একটা আন্তর্জাতিক চুক্তি। এটি সাধারণত জলাভূমি সম্পর্কিত কনভেনশন নামেও পরিচিত। এই চুক্তি ইরানের রামসর শহরে স্বাক্ষরিত হয়েছিল 1971 সালের 2রা ফেব্রুয়ারি এবং সেই শহরের নামানুসারে এর নামকরণ করা হয়েছে রামসর কনভেনশন। এছাড়াও জেনে রেখো, প্রতি বছর 2রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে হিসাবে পরিচিত। নেক্সট কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস রয়েছে, দেখে নাও। বিশ্বের প্রথম যে রামসর সাইটস সেটা হলো অস্ট্রেলিয়ার কোবার্ক উপদ্বীপ, যা 1974 সালে ডেজিগনেটেড হয়েছিল। সবচেয়ে বেশি রামসর সাইট রয়েছে ইউনাইটেড কিংডমে 175টি, আর মেক্সিকোতেও রয়েছে 142টি। রামসর সুরক্ষার অধীনে সবচেয়ে বেশি এলাকা রয়েছে বলিভিয়াতে। নেক্সট দেখো, স্বাধীনতার 75তম বছরে ভারত আরও 11টি জলাভূমি যুক্ত করেছে রামসর সাইটসের তালিকায়। 75টি রামসর সাইটস করার জন্য 13,26,677 হেক্টর এলাকা জুড়ে এটি তৈরি হয়েছে। এছাড়াও জেনে রেখো, আগে ছিল 64টি রামসর সাইটস। 11টি নতুন যে রামসর সাইটস যুক্ত হয়েছে তার মধ্যে 4টি হয়েছে তামিলনাড়ু থেকে, 3টি ওড়িশা, 2টি জম্মু এবং কাশ্মীর, আর 1টি করে মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে রয়েছে। ভারত রামসর কনভেনশনের চুক্তিতে স্বাক্ষর করেছিল 1 ফেব্রুয়ারি 1982-তে। তারপর থেকে 1982 থেকে 2013 পর্যন্ত 26টি সাইট যুক্ত করা হয়েছিল রামসর সাইটের তালিকায়, আর 2014 থেকে 2022 সালের মধ্যে রামসর সাইটের তালিকায় 49টি নতুন জলাভূমিকে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, 2022-এর 4 আগস্ট 10টি নতুন রামসর সাইটস যুক্ত হয়ে 64টি রামসর সাইটস তৈরি করেছিল। তামিলনাড়ুতে রামসর সাইটস রয়েছে 14টি, আর ইউপিতে রয়েছে 10টি রামসর সাইটস। এটাও জেনে রেখো, খুবই ইম্পর্ট্যান্ট। এবার আমরা দেখে নেব যে 11টি নতুন রামসর সাইটস তৈরি হয়েছে, তো সেগুলোর মধ্যে তামিলনাড়ুতে রয়েছে 4টি। তো তামিলনাড়ুতে যে 4টি রয়েছে তার নামগুলো দেখে নাও: চিত্রাঙ্গুরি বার্ড স্যাংচুয়ারি, সুচিন্দ্রাম থেরুর ওয়েটল্যান্ড কমপ্লেক্স, ভুদুভুর বার্ড স্যাংচুয়ারি, আর কাঞ্জিরাঙ্কুলাম বার্ড স্যাংচুয়ারি। ওড়িশাতে রয়েছে 3টি: টামপারা লেক, হীরাকুদ রিজার্ভার, আর অংশুপা লেক। জম্মু কাশ্মীরে রয়েছে 2টি: হাইগাম ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ আর শালবুক ওয়েটল্যান্ড কনজারভেশন রিজার্ভ। নেক্সট দেখো, মহারাষ্ট্রে আর মধ্যপ্রদেশে যে 1টি করে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে থানে ক্রিক আর মধ্যপ্রদেশে রয়েছে যশবন্ত সাগর। 42তম রামসর সাইট হয়েছে লাদাখের সো কর ওয়েটল্যান্ড, 47তম রামসর সাইট হয়েছে উত্তরপ্রদেশের হায়দারপুর ওয়েটল্যান্ড, 48তম হয়েছে গুজরাটের খিজাদিয়া ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি, আর 49তম হয়েছে ভাখিরা ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি উত্তরপ্রদেশের। নেক্সট দেখো, 2021-এ যে 4টি নতুন সাইটস যুক্ত হয়েছে সেগুলির নাম: সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানার, বিন্দবাস ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি হরিয়ানার, থল লেক ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি গুজরাটের, আর বধওয়ানা ওয়েটল্যান্ড গুজরাটের। এরপর আমরা 64টি রামসর সাইটসের নামগুলো দেখে নেব এবং কোথায় রয়েছে, আর তার সঙ্গে ডেজিগনেশন ইয়ারটাও দেখে নেব। অষ্টমুদি ওয়েটল্যান্ড রয়েছে কেরালাতে, 2002 হচ্ছে ডেজিগনেশন ইয়ার। বিয়াস কনজারভেশন রিজার্ভ এটা রয়েছে পাঞ্জাবে, 26শে সেপ্টেম্বর 2019-এ মনোনীত হয়েছিল। তারপরে দেখো, ভিতরকণিকা ম্যানগ্রোভস এটা রয়েছে ওড়িশাতে, 2002-তে মনোনীত হয়েছিল। ভোজ ওয়েটল্যান্ড এটা রয়েছে মধ্যপ্রদেশে, 2002 হচ্ছে ডেজিগনেশন ইয়ার। চন্দ্রতাল এটি রয়েছে হিমাচল প্রদেশে, এটা 2005-এ ডেজিগনেটেড হয়েছিল। চিলিকা হ্রদ এটি রয়েছে ওড়িশাতে, এটা 1981-তে ডেজিগনেটেড হয়েছিল। দীপর বিল
এটা রয়েছে আসামে, এটা 2002-তে মনোনীত হয়েছিল। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস, এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, 2002-তে ডেজিগনেশন ইয়ার। হারিকে ওয়েটল্যান্ড, এটা রয়েছে পাঞ্জাবে, এটা 1990-তে ডেজিগনেটেড হয়েছিল। খইকরা ওয়েটল্যান্ড, এটা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, 2005 হলো এর ডেজিগনেশন ইয়ার। কাঞ্জি ওয়েটল্যান্ড, এটা রয়েছে পাঞ্জাবে, আর এটি 2002-এ মনোনীত হয়েছিল রামসর সাইটস হিসাবে। নেক্সট দেখো কেওলাদো ন্যাশনাল পার্ক, এটা রয়েছে রাজস্থানে, আর ডেজিগনেশন ইয়ার হলো 1981। কেশবপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ, এটা পাঞ্জাবে, ডেজিগনেশন ইয়ার হলো 2019। কোলেরু লেক, এটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, ডেজিগনেশন ইয়ার হলো 2002। লোকটাক লেক, এটা রয়েছে মণিপুরে, 1990 হচ্ছে ডেজিগনেশন ইয়ার। নাল সরোবর বার্ড স্যাংচুয়ারি, এটা রয়েছে গুজরাটে, এটি 2012-তে রামসর সাইটস হিসেবে যুক্ত হয়। এর পরেরগুলো তোমরা একটু পজ করে দেখে নেবে। আমি অবশ্য টেলিগ্রাম চ্যানেলে PDF দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আরও ক্লিয়ারলি দেখে নেবে। নেক্সট আমি তোমাদের কিছু MCQ আলোচনা করব। তোমরা প্রথম প্রশ্ন রয়েছে দেখো, রামসর কনভেনশন ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং? নিচের কোনটির সাথে রামসর কনভেনশন সম্পর্কিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওয়াটার সোকড ল্যান্ড, অর্থাৎ জলে ভেজা জমি, যেটাকে বলা হয় ওয়েটল্যান্ডস মানে আর্দ্র জমি। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসর সাইটস রয়েছে? তো সঠিক উত্তর হলো অপশান এ, তামিলনাড়ু। এর আগে আমি তোমাদের আলোচনা করেছি, তামিলনাড়ুতে রয়েছে 14টি রামসর সাইটস, আর তারপরে রয়েছে উত্তরপ্রদেশের স্থান, উত্তরপ্রদেশে রয়েছে 10টি রামসর সাইটস। পরের কোশ্চেন, এলাকা অনুসারে ভারতের বৃহত্তম রামসর সাইট কোনটি? এলাকা অনুসারে ভারতের বৃহত্তম রামসর সাইট হলো অপশান বি, সুন্দরবন। এবং জেনে রেখো যে সুন্দরবন 4230 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এছাড়াও জেনে রেখো চিলিকা হ্রদ হচ্ছে ভারতের লার্জেস্ট রামসর সাইট, এটি রয়েছে 1,16,500 হেক্টর জায়গা জুড়ে। নেক্সট কোশ্চেন, এলাকা অনুসারে ভারতের সবচেয়ে ছোট রামসর সাইট কোনটি? সঠিক উত্তর রেণুকা ওয়েটল্যান্ডস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আর এটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। নেক্সট ওয়ান, 2022 সালের আগস্টে ওড়িশার নিচের কোন হ্রদটি রামসর সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে দুটি হ্রদই যুক্ত হয়েছে রামসর সাইটের তালিকায়। এই দুটি হ্রদ হলো অনসুপা লেক আর টাম্পারা লেক। তো অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সো কর এই জলাভূমিটি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, লাদাখে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, নিচে যে পেয়ারগুলো রয়েছে তার মধ্যে কোনটা ভুল দেওয়া আছে জলাভূমি এবং তাদের লোকেশানের ক্ষেত্রে? প্রথমে রয়েছে অপশানে হায়দারপুর ইউপিতে রয়েছে, ভাখিরা গুজরাট, বধওয়ানা গুজরাট, বিন্দবাস হরিয়ানা। অপশান বি যেটা রয়েছে ভাখিরা গুজরাট, এটা ভুল উত্তর, কারণ ভাখিরা রয়েছে ইউপিতে। পরের প্রশ্ন দেখো, পং ড্যাম হ্রদ যা ভারতের একটি রামসর সাইট, এটি কোন রাজ্যে অবস্থিত? পং ড্যাম হ্রদ এটি রয়েছে হিমাচল প্রদেশে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রামসর সাইট কোনটি? অপশান এ, চিলিকা হ্রদ। চিলিকা হ্রদ হলো ভারতের প্রথম রামসর সাইট। নেক্সট দেখো, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম জলাভূমি? তো লার্জেস্ট ওয়েটল্যান্ড হলো পান্টানাল ওয়েটল্যান্ড। অপশান এ হলো সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত সাউথ আমেরিকাতে, আর এটি ইউনেস্কো দ্বারা বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে রিকগনাইজড হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য মোস্ট নাম্বার অফ রামসর ওয়েটল্যান্ড সাইটস ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের সবচেয়ে বেশি রামসর জলাভূমি সাইট কোথায় রয়েছে? ইউনাইটেড কিংডমে সবচেয়ে বেশি জলাভূমি সাইট রয়েছে। কতগুলি রয়েছে? 175টি। এর আগে আমি তোমাদের আলোচনা করেছি
আর মেক্সিকোতে রয়েছে 142টি, এটাও জেনে রেখো। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার দ্য রামসর কনভেনশন ওয়াজ কেম ইন ফোর্স ইন ইন্ডিয়া? ভারতে রামসর চুক্তি কার্যকর হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 2রা ফেব্রুয়ারি 1982-তে। দেখো, ভারত কিন্তু এই চুক্তিতে স্বাক্ষর করেছিল 1 ফেব্রুয়ারি 1982-তে, আর চুক্তিটি কার্যকর হয় 2 ফেব্রুয়ারি 1982-তে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাইছো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।